আমাদের তরুণ কবি বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ মহাশয়কে অনিন্দিতাদি উত্তরীয় পরিয়ে সম্মানিত করবেন। এখন আমাদের আপাতত ওখানে পরে দিচ্ছি। এখন মশারি দেওয়া হবে। সমবেত সুধী মণ্ডলী, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন যে নেতা যার জন্য বাংলার যুবক শ্রেণী জীবন দিতে প্রস্তুত, এবং আমরা জানি যার হাত ধরে এই বাংলা থেকে তৃণমূল নামক জঞ্জাল বাংলার আকাশ থেকে, বাংলার বাতাস থেকে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে, সেই সুদক্ষ এবং অত্যন্ত প্রিয়, এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যিনি শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এখন আপনাদের সামনে কয়েকটি কথা বলবেন এবং তার আগে বক্তব্য রাখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশ আমাদের দেবেন। আমরা মাঠে নেমে বলব 2026 নির্বাচনের জন্য দাদার বাণী আমাদের কাছে গীতার শ্লোকের মতো। भारत माता की, भारत माता की, भारत माता की। नरेंद्र मोदी जिंदाबाद, देशेर प्रधानमंत्री जिंदाबाद। समवेत भद्रमंडली, आज सृष्टि एवं कर्मेर देवता विश्वकर्मा पुजो, যা সকাল থেকে সনাতন ধর্মের রীতি এবং নীতি মেনে সর্বত্র বাবা বিশ্বকর্মা পূজিত হচ্ছেন, আমি আপনাদের সবাইকে সনাতনী অভিনন্দন জানাই। আজকে আমাদের 140 কোটি দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 75তম জন্মদিন। গোটা পৃথিবীব্যাপী ভারতীয়রা বিশ্বের এই জনপ্রিয় নেতার জন্মদিন সেবা কার্যক্রম, নানা জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে পালন করছেন। আজকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার সদস্য সংখ্যা 13 কোটি, যে পার্টি শুধু দেশ চালাচ্ছে না, 21টা রাজ্যে সরকার চালাচ্ছে, ভারতীয় জনতা পার্টি সেবা পক্ষের সূচনা, যা আগামী 2রা অক্টোবর পর্যন্ত চলবে। আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের বেহালা পূর্ব বিধানসভার মণ্ডল 4-এর স্থায়ী কার্যালয় ইতিমধ্যে আমরা উদ্বোধন করেছি। আমি রাষ্ট্রবাদী অভিভাবক সম ব্যক্তিত্ব বিমান বাবুকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই যে তার বহুমূল্যবান সম্পত্তি তিনি রাষ্ট্রবাদী বিজেপিকে তার মণ্ডল কার্যালয়ের জন্য আজকে তুলে দিলেন। আমরা ফিতা কেটে শ্যামাপ্রসাদজির ফটোতে মালা দিয়ে আমরা মোদিজির জন্মদিন উপলক্ষে পায়েস এবং মিষ্টি বিতরণ করে
এই কার্যালয়ের শুভ সূচনা করলাম। সাথে সাথে আমাদের বেহালা পূর্ব মণ্ডল 4-এর সভানেত্রী ডালিয়া ঘোষের এবং অগণিত পার্টির কার্যকর্তা, মোর্চা এবং সেলের বন্ধুদের সাহায্যে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির চলছে। লায়ন্স ক্লাব রক্ত সংগ্রহ করছে, তাদেরকেও ধন্যবাদ। রক্তদাতাদের সঙ্গেও মিলিত হলাম। আমাদের এই মঞ্চে চাঁদের হাট এই মুহূর্তে রাজ্য সাংস্কৃতিক সেলের কনভেনার, সুবক্তা এবং তার নিজস্ব মানব সম্পদ দিয়ে রাজ্যের জ্বলন্ত ইস্যু, এই সরকারের এবং শাসকের অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রুদ্রনীল ঘোষ আমাদের মধ্যে আছেন। আমাদের রাজ্যের নেতৃত্ব এবং দক্ষিণ কলকাতার 2 প্রাক্তন সভাপতি, স্থানীয় ভূমিপুত্র শঙ্কর সিকদার এবং এন মোহন রাও আমাদের সঙ্গে আছেন। আমাদের রাজ্য কমিটির সদস্য, দক্ষিণ 24 পরগনায় পার্টির জন্য কাজ করেন প্রীতম ভাই আছেন। আমাদের যুব মোর্চার সভাপতি ভাই সুভাষ এখানে আছেন। এর বাইরেও সঞ্চালক, দক্ষিণ কলকাতার এসসি মোর্চার সভাপতি মনমথ বিশ্বাস সহ সম্মানিত মঞ্চ, প্রত্যেককে আমি অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করি। আমার দিদিদের, বোনেদের, ঐনাক ভাই বা অন্য দ্বারা অমলদা, সবাইকে। আপনারা জানেন যে আমরা পশ্চিমবঙ্গে যে অপশাসন, যে অত্যাচার, তার বিরুদ্ধে সর্বাত্মকভাবে লড়াই করছি। সেই কারণে 2019 সালে যে বিজেপিকে আপনারা তৃণমূলের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিলেন, 21 এবং 24-এর নির্বাচনেও প্রায় 40% ভোট, 2,33,00,000 মানুষের আশীর্বাদ দিয়ে আমাদের উপরে একটা বড় অংশের ভোটার আস্থা রেখেছেন এবং মানুষ চান এই অপশাসন থেকে মুক্তি এবং নতুনভাবে বাংলা গড়ে উঠুক। সেই দায়িত্ব আপনারা বিজেপিকে দিতে চান, আমরা জানি। আমরা জানি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদল হয়েছে। আমরা জানি অভারতীয়, বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, তারা পশ্চিমবঙ্গের বড় একটা অংশে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ভোট জেহাদ, ধর্ম জেহাদের নাম করে দক্ষিণ 24 পরগনা সহ কোচবিহার পর্যন্ত এই রাজ্যের 9টি জেলাতে কার্যত ডেমোগ্রাফি বদলে দিয়েছে। তাই এই বাংলা, পশ্চিমবঙ্গ, যা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় হিন্দুদের হোমল্যান্ড হিসেবে তৈরি করেছিলেন, তাকে রক্ষা করার জন্য আপামর বাঙালি হিন্দু এবং ভারতীয়রা এগিয়ে আসুন, এই আহ্বান আজকের এই মঞ্চ থেকে আমি করতে চাই। আমাদের এই বিস্তীর্ণ যে বাংলাদেশের বর্ডার 540 কিলোমিটার, এই বর্তমান সরকার যারা এই অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন, তারা বিএসএফকে জমি দেয়নি যাতে অনুপ্রবেশকারীরা আটকা না পড়তে পারেন, সেই ব্যবস্থা করেছেন। আপনারা একটা রাষ্ট্রবাদী সরকার 6 মাস পরে তৈরি করুন, যে সরকার পশ্চিমবঙ্গের এই ভৌগোলিক পরিবর্তন, এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে আমার বাংলা মাকে রক্ষা করবে তারাপীঠকে, রক্ষা করবে কালীঘাটকে, রক্ষা করবে দক্ষিণেশ্বর মন্দিরকে, রক্ষা করবে মতুয়াদের ঠাকুরধাম ঠাকুরনগরকে, রক্ষা করবে কোচবিহারের মদনমোহন জিউকে, দার্জিলিংয়ের পাহাড়, দীঘার অপরূপ সুন্দর
পুরুলিয়া এবং বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের অরণ্য সুন্দর আর তরাই ডুয়ার্সের পর্যটক কেন্দ্র আর আমাদের গর্বের সুন্দরবন রক্ষা করবে সেই রকম একটি সরকার আপনারা তৈরি করে এই যে আবর্জনা পশ্চিমবঙ্গে আছে, একটু আগেই যারা বাইক নিয়ে দাপাদাপি করেছে, খুব যন্ত্রণা ভাই, যত করবে এই রকম আমরা অনেক দেখেছি 11 সালের আগে। এগুলো করে আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না, আমরা এগুলো ভয় পাই না। এবং আপনারা শুনে রাখুন, আপনাদের এখানকার খুব মোটা নেতা, ভারী নেতা পার্থ চ্যাটার্জির যা অবস্থা হয়েছে, আপনাদের অবস্থাও আগামী দিনে সেই রকম হবে। এখন থেকে বিজেপির বন্ধুদের সঙ্গে সম্পর্ক বাড়ান, ভালো ব্যবহার করুন, সব দলের ঝান্ডা থাকবে, সবাই তার কথা বলবে, মিলেমিশে চলুন। গণতন্ত্রের যে বিধিবিধান, সংবিধানের প্রথম অক্ষর ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, নট ফর দ্য পার্টি, নট বাই দ্য পার্টি, নট অফ দ্য পার্টি, এইটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা তাহলে ভুল করছেন। কোন পৃথিবীতে, ভারতবর্ষে কখনো যারা এই একদলীয় শাসনতন্ত্র প্রশাসনকে ব্যবহার করেছে তারা টিকে থাকতে পারেনি। মোগল পাঠানরাও টিকে থাকতে পারেনি, তারা অনেক বেশি অত্যাচারী ছিল, অনেক বেশি অস্ত্রে সজ্জিত ছিল। ব্রিটিশরাও পারেনি, তাদের কাছে টাকার কম ছিল না, সমরস্ত্রের কম ছিল না, কিন্তু তারাও পারেনি। তাই পৃথিবীটা গোল। এখন থেকে ভদ্র হন, নইলে এপ্রিল মাসের পরে আপনাদের অবস্থা কি হবে আপনারা নিজেরা কল্পনায়ও ভাবতে পারছেন না। তাই এসব করে চমকে ধমকে লাভ নেই। আজকে বিশ্বকর্মা পুজো, এই বাংলার শিল্প বাণিজ্য কেমন আছে? 26-এর নির্বাচনে টাটাকে ফিরিয়ে আনার ভোট করুন, আর যারা টাটাকে তাড়িয়েছে তাদেরকে হারানোর নির্বাচন করুন। মমতা ব্যানার্জির আমলে 6,888টা কারখানা বন্ধ হয়েছে, 8,200 স্কুল বন্ধ হয়েছে, 8 লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে, 2,15,00,000 বেকার হয়েছে, 60 লক্ষ যুবক বাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিকের নাম লিখিয়েছে। 9 বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি হচ্ছে। এই দোকান কাটা এদের লজ্জা নেই? নিউ লুকের ছবি দিয়ে কিছু হবে না। 2 কোটির বেশি যুবক 2-3 সেলাই করে একটা প্যান্ট পরেন। এত আর্থিক দুরবস্থা আমাদের এই বাংলায়। এই যুবক যুবতীদের জন্য আপনার পিসি সর্বনাশ ছাড়া ভালো কিছু করেননি। পিসির দুটোই এজেন্ডা, এক তোষণ করো, আরেকটা হচ্ছে ভাতা বিতরণ করো, বাংলাকে শেষ করো। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে রাজ্যে দুর্গা ঠাকুর ভাঙা হয়, যে রাজ্যে সরস্বতী পুজো করতে হাইকোর্টে যেতে হয়, মহেশতলা রবীন্দ্রনগর কাছেই, এখানে তুলসী মঞ্চ পুলিশের সামনে জেহাদিরা তুলে ফেলে দেয়। এই রাজ্যে যদি সনাতনীরা একত্রিত না হন, ঐক্যবদ্ধ না হন, আগামী দিনে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। এদের তাকাবেন না এদের দিকে। আরে কুকুর পায় কামড়ায়, মানুষ কুকুরের পায় কামড়ায় না। কুকুর মানুষের পায় কামড়ায়, আপনারা মানুষ, এদের দিকে তাকাবেন না। কাউন্সিলরের বর পাঠিয়ে দিয়েছে এদের। এরা আজকে 2 বেলা মদ খেয়েছে, 2 বেলা মাংস পাবে, এরা চাকরি পাবে না। ক্ষমতার আমলে এরা চাকরি পাবে না। আমি বলে গেলাম, এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না। এসআইআর হবে, 1
অবৈধ ভোটার বাদ যাবে, একটাও বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গা, মৃত, ফেক ভোটারের নাম থাকবে না। নন্দীগ্রামে হারিয়েছি খালা মমতাকে, 2026-এ আপনাদের সাহায্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আর আর এই ছোড়ারা শুনে রাখুন, আপনার পিসি বলেছিল, আমরাও সাথে ছিলাম, আমি রুদ্রনীল ঘোষ, অমল সিনহারা, আমরাও সাথে ছিলাম। সেদিন স্লোগান ছিল বদলা নয় বদল চাই। বিজেপির স্লোগান শুনে রাখুন, বদলও হবে, আইনি পথে বদলাও হবে, সুদে আসলে হিসাব আমরা মেটাবো। সবাই ভালো থাকবেন, বারাসাত যেতে হবে, মশারি দেব, প্রচুর ডেঙ্গু হচ্ছে, চারিদিকে ময়লা, কাউন্সিলররা ফুটাপাটি, রাস্তাগুলো গর্ত, জলে পোকা বেরোচ্ছে, নাই আর নাই, নাই রাজ্যে বসবাস করছে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কাউন্সিলরের দেখা পাওয়া যাবে পুকুর বুঝাতে আর বেআইনি অট্টালিকা তৈরি করতে। এই বিহালার এক মহিলা কাউন্সিলর বলছে ঘনা তো 500 করে নিচ্ছে, আমাকে মাত্র 50 টাকা করে দেবে। আমি বলেছিলাম ভিডিও দিয়ে, বলল মানহানির মামলা করব। আলা আসো, ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠাবো, সত্য হলে দিদিমণি কোথায় যাবেন আপনি। ও আর যায়নি, বুঝেছে বিপদ আছে। এই কাউন্সিলররা হয়েছে স্কোয়ার ফুটের কাউন্সিলর, পুকুর বোঝানো আর মশা জাত করা ছাড়া অন্য কাজ করেনি। আগে এদের নেত্রী মমতাকে হারান, তার 6 মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনের ভোট করিয়ে এদেরকেও বিদায় করতে হবে। পার্থেনিয়াম যেমন পরিষ্কার করতে হয়, তেমনি এই তৃণমূল নামক আবর্জনা মুক্ত বাংলা চাই। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। দুর্গা মাতা কি, কালী মাতা কি জয়, জয় শ্রীরাম। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, বন্দে বন্দে মোদীজি, মোদীজি, মোদীজি লাভ नाम, प्रधानमंत्री जिंदाबाद। देश की नेता कैसा है, देश की नेता कैसा है, देश की नेता कैसा है। সবাই ভালো থাকবেন। রুদ্রনীল ঘোষের সুন্দর বক্তৃতা শুনবেন। আমার আক্রমণাত্মক ছিল, রুদ্রনীল ঘোষ অন্যভাবে একদম পেনিসিলিন ইঞ্জেকশন দিয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই।